প্রচণ্ড গরমে একদম পুরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এখন বাজে সকাল ৮টা আর দেখুন কি পরিমাণ আমি ঘামতেছি এত সকাল সকাল তাও। তো যাই হোক আমি বাজারে যাব এর জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আমি আর আম্মু যেহেতু বাজারে যাব এর জন্য। আর এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। আসলে কোরবানি ঈদ চলে আসতেছে আর আমার কিছু মশলা কেনার ছিল যেগুলো আব্বু বুঝতে পারবে না। আর আমি যেহেতু বিভিন্ন রকমের মশলা বাসাতেই তৈরি করি এর জন্য তো বাইরে বের হয়ে দেখি আমাদের গাছে অনেকগুলা ডালিম ধরেছে। তো ডালিমের গাছে দেখছিলাম কি পরিমাণ ডালিম ধরেছে। তারপর এদিকে এসে আবার দেখছিলাম এখানে অনেকগুলা আম ধরেছে। তো যাই হোক এইগুলা একটু দেখে টেখে আমরা বাজারে চলে আসি। আর বাজারে এসে আমার যেগুলো মশলার প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়ে নিচ্ছিলাম। তারপর বাসায় এসে এখানে আম্মু কুটা বাছা শুরু করে দেয় আর আমি এখানে রান্নাবান্না করছিলাম। আমি অবশ্য এই একটা তরকারি রান্না করেছি। এটা হচ্ছে লাউ দিয়ে, ছিমের বিচি দিয়ে, ডিম দিয়ে ঝোল করব। ছিমের বিচিটা আমি হচ্ছে শীতকালেই ফ্রোজেন করে রেখেছিলাম। এখন আমি একটু একটু করে বের করে যেকোনো সবজিতে দিই, এতে খুবই ভালো লাগে খেতে। আর এই তো আমার লাউ দিয়ে ছিমের বিচি এখানে রান্না হচ্ছে। আর আমার কাছে খুবই ভালো লাগে লাউ দিয়ে ছিমের বিচি রান্না। তো এখানে রান্না করতে করতে আবার আমাদের বাসায় ভাবি আর ভাইয়া আসে তেঁতুল দিয়ে পেঁপে মাখানো খাবে। এর জন্য এখানে হচ্ছে দাদি পেঁপে মাখিয়ে দিচ্ছিলো, সবাই মিলে পেঁপে খাচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা এখানে কেক বানাচ্ছিলাম। আর কেক আমি যে কতদিন পর বানালাম, মানে আমি বিয়ের পর আর কেক বানাইনি। আমার কাছে খুবই প্যারা মনে হয়, সংসারে কাজ করে আর বানাতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে প্রতিদিন রাজশাহীতে যাওয়া তো সম্ভব না, তো বাসাতে খেতে মন চাইলে বানিয়ে বানিয়ে খেতে পারবো। তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার শাশুড়ি অসুস্থ শুনি। তো ওনাকে আমি বলি যে আমার কাছে চলে আসতে, যেহেতু আমি আম্মুর এখানে আছি এর জন্য ওনাকে বলি যে আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো এই তো আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িকে নিয়ে আসছে। আর এইটা হচ্ছে আমার দেবর। তো যাই হোক এখন এখানে আম্মু সবাইকে নাস্তা রেডি করছে, সবাইকে নাস্তা দেবে এর জন্য। তো ইনশাল্লাহ কালকে হয়তো বা আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মা সেদিন স্যুপ খেলেন না আপনি? সেদিন আম্মু করেছিল, খালি বাবা খাচ্ছে, আপনি খাননি? তারপর এখানে হচ্ছে ও আমি ওর মধ্যে খাচ্ছেন। নাস্তা রেডি করা হচ্ছিল, এখানে সবাইকে নাস্তা দেওয়া হয়েছিল। আর ওই যে বললাম প্রচণ্ড গরম ছিল এর জন্য একটু শরবতও করা হয়েছিল। তারপর সন্ধ্যার পর এখানে বসে বসে একটু টিভি দেখছিলাম। আর আমি যে কতদিন পর টেলিভিশনের পর্দায় চোখ রাখলাম, মানে এখন তো আর ওইভাবে টেলিভিশন দেখি না, তো সবাই মিলে দেখছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।